একটু পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব গোটা রসুন ছেঁচে। রসুন ছেঁচে দিলে এর গ্রানটা সব দিক দিয়ে লাগে, মানে ভালো লাগে খেতে। আর কেটে দিলে সেটা আলাম আলাম থাকে। আমার ভালো লাগে না, যার যার যেভাবে খেতে পছন্দ সেভাবেই খাবে। আমি এটার মধ্যে কোনো আদা অ্যাড করব না। দেখতে থাকুন। হচ্ছে মাছের ডিম। আমি এভাবে করে সুন্দর করে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় কয়েকবারই ধুয়েছি, আপনারা ওইভাবে ধুয়ে নেবেন। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। আর দেবো হচ্ছে একটু লেবুর রস, যেন মাছের গ্রানটা না আসে। হচ্ছে রুই মাছের ডিম তো, তাই। আর একটু দেবো এই জিরা বাটা, সব ধরনের মশলা বাটা। পরিমাণে একটু সব ধরনের মশলা বাটা দিয়ে দিলাম। আমি আগে বলেছি জায়গায় কোনো আদা বাটা অ্যাড করবো না। দেখেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিছে। তবুও আমি আর একটু কষিয়ে নেব। ডিমটা এভাবে ভালো করে চেটকিয়ে নেব। এখন ডিমটা ছেড়ে দিলাম। এখন ভালোভাবে নাড়তে হবে, না হলে ডিমটা জমে যাবে। দেখছেন এখনই জমে গেছে। এখন একটু পানি অ্যাড করে দিলাম, ওই বলটা দিয়ে পানি দিয়ে দিলাম। দেখেন এখনই জমে গেছে। কি কপাল, রান্নার ফাঁকে ফাঁকে আবার ধন্যপাতা নিতে আসলাম। এর দেখেন সেদিনটা কত বেগুন তুলছি, আজকে আবার মাশাআল্লাহ 10টা বেগুন দিয়ে ভরে গেছে। এই হচ্ছে আমার ধন্যপাতা। এগুলো হচ্ছে উপরে উপরে, ভিতরে অনেক বড় বড়, কিন্তু এত পরিমাণের কাটা যে ধন্যপাতা তোলা যায় না। এই দেখেন একটু ফাঁক করে দেখাই, এই যে দেখুন, এই অনেক ধন্যপাতা হয়েছে মাশাআল্লাহ। এভাবে বুনলে বাড়ির এক কোণা উঠানে এক পাশে বুনে রাখলে সারা বছর এই ধন্যপাতা খাওয়া যায়। কারণ এই হচ্ছে বীজ, এই বীজ পেকে এই জায়গায় পড়ে যায়, পড়ে যাওয়ার পর আবার অনেক ধন্যপাতা আসে। এই তো আমার বীজগুলো পাকা শুরু হয়েছে। এই যে পুরাটা জায়গা ভরে গেছে। এই তো দেখেন হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিছি ধন্যপাতাটু। আর ডিম ভুনাটা অলরেডি হয়ে গেছে, কারণ আমি বেশি ভাজা ভাজা করবো না। আমার ছেলে ভাজা ভাজা পছন্দ করে না, এরকম একটু মাখা মাখাই পছন্দ করে। দেখেন তো কেমন হলো। যদি ভালো লাগে বাসায় বসে একটু চেষ্টা করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।